সাপোজ আমি এনএসইউ গ্রাজুয়েট, আমি মাস্টার্স এনএসইউ থেকে করেছি, এখন আমি কি বলবো এনএসইউ সার্টিফাইড টিচার? বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পিটি সেন্টার থেকে আমি সৈয়দ ওয়াসি বলছি। পিটি ক্যারিয়ার, নিজের পিটি ক্যারিয়ার ধ্বংস করতে না চাইলে ভিডিওটি দেখুন। রিসেন্টলি বা বেশ কিছুদিন ধরে আমি ফেক পিটি মার্কেটিং এর যে একটা সিন্ডিকেট চলছে বা হচ্ছে, সেটা নিয়ে আমি প্রচুর লেখালেখি কন্টেন্ট বানাচ্ছি, এবং এই ক্ষেত্রে আমি কখনোই কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কিন্তু আঘাত করি না, এবং এটা উচিত না। সো আমি আমার মতো করি, যেহেতু এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, প্রচুর মানুষ, এটা আরেকটা রিজন হলো যে অনেক মানুষ ভুক্তভোগী হয়ে আমার কাছে, আমার প্রতিষ্ঠানে আসে, যেহেতু ফেক মার্কেটিং এর কারণে ওই ধরনের নামগুলি অনেক সময় তারা আমাদের আগে অনেক সময় দেখে, সময়টা নষ্ট হয়, তারপরে এসে তাদের বিভিন্ন ধরনের স্টোরিজ বলে, যে কারণে আমি প্লাস পরিবেশ নষ্ট হচ্ছে। পিটিটা এখন যে পপুলার হচ্ছে আইএসের তুলনায় কিছুই নাই, এই অবস্থায় জিনিসটা পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে আরেকটা উদ্দেশ্য হলো যে এই ভিডিওটা বানানোর, যে রিসেন্টলি আমি আবার ওই যে অথরাইজ পিটি সেন্টার আর পিয়ারসন সার্টিফাইড পিটি ট্রেনার এই ধরনের স্ক্যাম নিয়ে কথা বলেছিলাম। একটা আর্টিকেল, কথা না, আর্টিকেল দিয়েছিলাম, এটা এর আগে আমি পোস্ট দিয়েছি। এটা আর্টিকেলটা ছিল খুবই গুছানো, আমাদের ওয়েবসাইটে প্রতিটা তথ্য যাচাই করা, অথেন্টিসিটি এভরিথিং, বিকজ আমি এই ধরনের কোনো লেখা বা কথা বলি না যেটা সত্য নয়। আচ্ছা, কিন্তু আমার একজন স্টুডেন্ট একটা ভিডিও দিল এক ব্যক্তির, তাকে আমি কখনো দেখি নাই, শুনি নাই, বাট বুঝতে পারলাম পিটি পড়ায় কোথাও। বাট অদ্ভুত দেখে আমি খুবই অবাক যে এখানে ওই ব্যক্তিটা, অ্যাজ ইউজুয়াল আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেহেতু সরাসরি বলি না, আমি এই ধরনের ব্যক্তির নাম নিতে চাই না, বা তাকে আমি চিনিও না, আসলে নিয়ে লাভ নাই। সো অদ্ভুতটা কি, যে প্রথমত সে আমার কোনো লেখা এই মর্মে বা আর্টিকেল পড়েই নেই। সো এই ক্ষেত্রে আমার আজকের ভিডিওর টোনটা একটু স্ট্রং হবে, ল্যাঙ্গুয়েজ রেজিস্টারটা একটু তিক্ত হবে, এটা আমি উদ্দেশ্যমূলক ভাবে করছি। আমি বলবো যে এটা একজন অর্ধশিক্ষিত মানুষের কাজ, যে আমি আগে পুরো জিনিসটা পড়বো, নিজে দেখবো কি বলা হয়েছে, তারপরে মন্তব্য করব। না হলে এই মন্তব্য করার প্রয়োজন ছিল। যেমন পিয়ারসন সার্টিফাইড ট্রেনার বলতে কিছু নাই, দ্যাট ইজ ট্রু, এটা এই মর্মে যে এটা তারা যে উদ্দেশ্যে ফেক মার্কেটিং করে সেই উদ্দেশ্যে নাই। পিয়ারসনের সার্টিফিকেট কোর্স, শর্ট কোর্স, ওয়ার্কশপ অবশ্যই আছে। তারা যখন স্কুল কলেজে হয়তো পড়তো, আমি সেই ওয়ার্কশপ করেছি 2016-তে। এটা হয়তো তারা জানে না জিনিসটাই না, বাট অধ্যত্ত তো আর কিনে আনা লাগে না, এটা এমনিতেই হয়ে যায়। সো সেই ক্ষেত্রে পিয়ারসনের ওয়ার্কশপ বা সার্টিফিকেট কোর্স তো অবশ্যই আছে, সেটা আমার লেখাতেও আছে, এবং এটা যদি কেউ করে ভেরি গুড, বিকজ সে চেষ্টা করছে তার প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য, এটা কখনোই নিন্দনীয় না, এটা অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমি একটা ওয়ার্কশপ, যেটা যে লেভেলেরই হোক, প্রথম দিকের লেভেলের কোনো আসলে কোয়ালিফিকেশন দেখাও না, আপনি যে কেউই করতে পারে, লেভেল ওয়াইজ একটু আপ গেলে কিছুটা অ্যাসেসমেন্ট থাকে, তারপরেও এটা অবশ্যই একটা প্রফেশনাল গ্রোথ। বাট প্রবলেমটা কোথায়, ফেক মার্কেটিংটা কোথায়, সেটা আমি ধরিয়ে দিচ্ছি। আপনি নিজে এটা করে তারপর ফেক অ্যাকাউন্ট থেকে আপনি আবার লিখবেন আমি পিয়ারসন অথরাইজ সেন্টার বা ট্রেনার ছাড়া কোথাও পিটি করব না, এটা কি এটসেট্রা। আমরা পিয়ারসন সার্টিফাইড ট্রেনার, পিয়ারসন অথরাইজ সেন্টার, নো। প্রথমত পিয়ারসন অথরাইজ সেন্টার বলতে কিছুই নেই, এটা আমার আর্টিকেলে আছে, লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, আপনারা দেখেন। আর পিয়ারসন সার্টিফাইড ট্রেনার বলতে কি, হোয়াট ইজ দিস? একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কেউ যদি হার্ভার্ড থেকে ডিগ্রি নেয়, সে কি বলবে না আপনি পিয়ারসনের কোর্স করেছেন, তাও একটা শর্ট কোর্স, একটা ওয়ার্কশপ বা কয়েকটা লেভেল, আপনি অবশ্যই বলবেন ইউ শো ইউর সার্টিফিকেট, ইটস এ গুড প্রফেশনাল গ্রোথ। আবারও বলছি, বাট আপনি বলবেন যে আমি পিয়ারসনের ওয়ার্কশপ করেছি, সেটার সার্টিফিকেট আছে। সাপোজ আমি এনএসইউ গ্রাজুয়েট, আমি মাস্টার্স এনএসইউ থেকে করেছি, এখন আমি কি বলবো এনএসইউ সার্টিফাইড টিচার? হাস্যকর কেমন শোনায়, এনএসইউ সার্টিফাইড গ্রাজুয়েট হয় জিনিসটা, তো উদ্দেশ্যটা কি? দ্যাটস দ্য প্রবলেম। এখানে ইনফরমেশনের কোনো ইস্যু নাই। তার অর্ধশিক্ষিত যারা বলছে তাদেরকে আগেই বলে দেই যে তারা যেটা বলছে সেটা আমি অলরেডি আমার লেখা দিয়ে দিয়েছি, যে ইয়েস সার্টিফিকেট, ওয়ার্কশপ করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, আমাদের টিচার ট্রেনিং সার্টিফিকেট আমরা দেই ওয়ার্কশপে, প্রনাউন্সিয়েশন ওয়ার্কশপ হলে সেটা দেই, দ্যাটস ইট। জাস্ট পিয়ারসন অনেক বড় একটা অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে করাটা একটা প্রফেশনাল গ্রোথ, কিন্তু কখনোই বলা যাবে না যে আমি পিয়ারসন সার্টিফাইড ট্রেনার, এটা বুঝাতে যে আমি সার্টিফাইড পিটি পড়ানোর জন্য। অসম্ভব, পিয়ারসন কখনো কাউকে এটা দেয় না, দিলে হয়তো বা বাংলাদেশে আমি প্রথম সেটা হতাম। আমার উপরে পিয়ারসন অফিসিয়াল ওয়েবসাইটে পিটির আর্টিকেল আছে,
সেখানে কি লিখেছে একটু পড়ে নেবেন। তারপরেও আমি এই ধরনের, সেখানে আমি অনেক কিছু লিখতে পারতাম, বলতে পারতাম, এটা নিয়ে খুব একটা কথাও খুব একটা বলি না, মাঝে মাঝে আমার প্রোফাইলে সেটা আসে, খুব স্বাভাবিক। কিন্তু চাপাবাজি করলে সবার আগে আমিই করতে পারতাম।